সকলকে শুভ কালী পুজো। সবাই খুব খুব ভালো থাকো, অনেক অনেক বাজি ফাটাও, আনন্দ করো। মা সকলকে ভালো রাখুক, সব সমস্যা বাধা বিপত্তি কেটে যাক। হ্যাঁ, বাজি ফাটাও, কিন্তু এমন কিছু করো না যাতে নিজেদের বা অন্য কারো ক্ষতি হয়। এবং কুকুর বিড়াল এদের দিকে বাজি ছোড়া এসব ধরনের নোংরামো প্লিজ কেউ করো না। আমি জানি কেউ এরকম করো না তোমরা। সবাই খুব খুব আনন্দ করো, ভীষণ বাজি ফাটাও, খুব ভালো থাকো নিজেরা। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের এই ভিডিওতে আমরা যে ছবিটা নিয়ে কথা বলবো সেই ছবিটা হচ্ছে জিতু জোসেফের ছবি মিরাজ। এই ছবিটার কথা আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম, কমেন্ট পড়লাম, ছবিটা দেখলাম। এবার আমি প্রথমে একটা কথা বলতে চাই, যারা ধরো সিনেমা লিখছো বা যারা সিনেমা করার কথা ভাবছো, তো অনেকেই থ্রিলার ছবি লেখার কথা ভাবে, স্ক্রিপ্ট লেখে। আমার একটাই কথা, সেটা হচ্ছে এটা না কখনোই স্মার্ট রাইটিংয়ের পরিচয় না যে তুমি অডিয়েন্সের কাছে সেরকম কিছুই কীভাবে করলে না, কিন্তু যত ছবি এগোচ্ছে একের পর এক এমন জিনিসপত্র আসছে যেটা গল্পটাকে একদম অন্য ডাইমেনশনে নিয়ে যাচ্ছে। অডিয়েন্সের কোনো আইডিয়াই নেই, গল্প খালি ঘুরছে 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 এবং একের পর এক টুইস্ট 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 টুইস্ট। তার থেকে অনেক বেটার হচ্ছে এটা যে তুমি অডিয়েন্সের কাছে প্রথমেই নিজের সবকটা যে দান সেগুলো দেখিয়ে দিয়েছো, সব পাত্তে খুলে রেখে দিয়েছো, তারপরেও টুইস্ট ওয়ার্ক করছে এবং তখন অডিয়েন্সের মনে হচ্ছে যে সব তো আমাদের চোখের সামনেই ছিল, আমরা জটটা ছাড়াইনি, সেটাকে ধরতে পারিনি। সেটা অনেক বেশি অ্যাপ্রিসিয়েট হয়। জিতু জোসেফ খুব ভালো একজন পরিচালক। তার বহু ছবির রিভিউ, আগের ছবিরও রিভিউ, যেমন মেমোরিজ আমার চ্যানেলে রিভিউ রয়েছে। আসিফ আলি সাহেব তার কুমন ভালো ছবি দেখতে পারো, তো তার বহু ছবির রিভিউ রয়েছে। দৃশ্যম তো খুব পপুলার ছবি। তো সে বারংবার থ্রিলার ছবি বানিয়েছে এবং ম্যাক্সিমাম তার থ্রিলার ছবি ওয়ার্ক করে। তাকে এবং পৃথ্বীরাজকে মালায়ালাম অডিয়েন্স ভীষণ ভরসা করে তাদের থ্রিলার ছবির জন্য। এবার এই ছবিটা বক্স অফিসে সেরকম পারফর্ম করেনি, কিন্তু ছবিটার ওটিটিতে আসার পরে একটা প্রশংসা তৈরি হয়েছে। তো এটা একটা ভালো ছবি। আমি শুরুতে যে কথাটা বললাম, এই ছবিতে প্রচুর টুইস্ট আছে, প্রচুর টুইস্ট। মানে ধামাল ডায়লগ আছে না, যে নাম বাতাতে বাতাতে গোয়া পৌঁছ যাওগে। এই ছবির টুইস্ট এমন, মানে প্রথম আধ ঘন্টাতেই হয়তো 2-3 টুইস্ট দিয়ে দিয়েছে এরকম। তা সত্ত্বেও এই ছবিটা কিন্তু ওভারঅলে একটা ভীষণ ভালো ছবি, বা দেখে তুমি উড়ে যাবে এরকম ছবি নয়। ছবির গল্পটা আমি একটু করে বলছি। এখানে অপর্ণার যে ক্যারেক্টার, সে জানতে পারছে তার যে ফিয়ান্সে সে ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে। এবার তার কাছে, মানে তার ওই ফিয়ান্সের কাছে একটা পেন ড্রাইভ ছিল, যেই পেন ড্রাইভটা যদি সমাজের কাছে চলে আসে তাহলে একজন বড় বিজনেসম্যান সে ধরাশায়ী হয়ে যাবে। এবার সেই পেন ড্রাইভটা খুঁজছে হচ্ছে পুলিশ অফিসাররা। একদিকে পুলিশ পড়ে রয়েছে, একদিকে ওই বিজনেসম্যান পড়ে রয়েছে, এবং অপর্ণা তাকে থ্রেট করা হচ্ছে। তাকে হেল্প করতে আসে একজন নিউজ রিপোর্টার আসিফ আলির ক্যারেক্টার। এবার তারা কি সেই পেন ড্রাইভ অবধি পৌঁছাতে পারবে এবং কী কী হার্ডেলস তারা ফেস করবে? এর থেকে বেশি জানতে হলে তোমাকে এই ছবিটা সোনি লিভে গিয়ে দেখতে হবে। হিন্দি ডাবিং অ্যাভেলেবেল রয়েছে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে ছবির জন্য অনেক পজিটিভ দিক কিছু নেই, কিছু পজিটিভ দিক আছে। প্রথম হচ্ছে এই ছবির ফার্স্ট হাফটা সেটা এঙ্গেজিং। ছবির ইন্টারমিশনের কাছাকাছি একটা টুইস্ট আসে যেটা খুব ভালো, যেটা ওয়ার্ক করে। তবে যারা স্মার্ট অডিয়েন্স তারা সেটা অনুমান করবে। ছবির মধ্যে এমন বেশ কিছু মোমেন্টস আছে যেটা ভালো লাগে। ছবির যে ব্যাকগ্রাউন্ড স্কোর সেটা খুবই ভালো এবং সেটা অডিয়েন্সকে বোঝাতে চায় যে এই ছবিটার মধ্যে মশলা আছে। ব্যাকগ্রাউন্ড স্কোরটা টু গুড। ছবিতে যারা মুখ্য চরিত্রে অভিনয় করেছে, যেমন আসিফ আলি, অপর্ণা, খুব ভালো কাজ করেছে। তারা আমাদের কনভিন্স করাতে চায় তাদের প্রত্যেকের যে ফেজ আছে সেটাতে এদের কাজ ভালো। ছবির মেকিং যেরকম জিতু জোসেফ ছবির মেকিং হয়, সাদা সিধে সিম্পল ওরকমই, তবে সেটা ভালো লাগে। এবং ছবিটা কখনোই তোমার মানে এমন মনে হবে না ছবিটা বোর করছে, ঘুম পাচ্ছে, এরকম মনে হবে না। ছবিটা কিন্তু মোটামুটি এঙ্গেজিং। তো এই ছিল ছবির পজিটিভ দিক, তুমি একবার ছবিটা ডেফিনেটলি দেখতে পারো। ছবির যদি নেগেটিভ দিক বলি, ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই ছবিতে প্রচুর ইনফরমেশান এবং প্রচুর টুইস্ট। এবার এত ইনফরমেশান, মানে ধরো একটা ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা সম্পর্কে আমরা জানি না। এবার সেই ক্যারেক্টারটাকে আমাদের ভালোও মনে হতে পারে, খারাপও মনে হতে পারে, কিন্তু ছবির মিডওয়েতে সেই চরিত্রটা বলছে সে আমাদের সত্যি বলেনি। এবার সে একটা 10 মিনিটের মনোলগ নিচ্ছে এবং তার একটা সত্যি বলছে। আবার ছবিটা এগোচ্ছে, আরেকটা ক্যারেক্টার, তার এবার 15 মিনিটের একটা সত্যি আছে। আবার গল্পটা এগোচ্ছে, আরেকটা ক্যারেক্টার, তার এবার 5 মিনিটের একটা সত্যি আছে। ফলে এই যে এরকমভাবে গল্প বলার যে স্ট্রাকচার, এটা আমার একদমই পছন্দ নয়।
এবং এই ছবিতে সেটা বারংবার হয়েছে। ছবিতে এত টুইস্ট আসে যে সেই টুইস্টগুলো ওয়ার্ক করবে বা আমরা সেটা ধাতস্থ হচ্ছি, আর একটা টুইস্ট, আবার ওটা একটু হকচকিয়ে দিচ্ছে, আর একটা টুইস্ট। এবার সেগুলো ওয়ার্ক করলো কি করলো না পরের সিনে আমরা চলে যাচ্ছি, এবার সেখানে গল্পটা আলাদাভাবে যাচ্ছে। ফলে জিনিসটা না এত বেশি হয়ে গেছে যে ওটা একটার ওপরে ওভারল্যাপ করছে। ছবিতে প্রচুর প্রচুর ইনফরমেশান, এবং ছবির শেষ দিকে এই যে পার্সোনাল একটা বিষয় আনা হলো, যদি সেটা গল্পে না থাকতো এই ছবিটা কিন্তু আলাদা করে খুব বেশি সাফার করতো না। মানে ওটাকে একটু জোর করেই গল্পের সাথে জোড়া, যে কারণে ছবিটা অনেক বড় ছবি হয়ে গেছে। ছবির রান টাইম না হলে আরও কমতো। ছবিতে চেজিং সিন, অ্যাকশন সিকোয়েন্স, একটা ক্যারেক্টার তার সাডেনলি আবির্ভাব হওয়া, মিস্টিরিয়াস কিছু চরিত্র, এই ট্রুপসগুলো না খুব বেসিক লেভেলে রয়েছে। সেগুলো একদম মনে হচ্ছে যেন তারা কোনো রকমভাবে করেছে, ফলে সেগুলোর যা ইম্প্যাক্ট সেটা আমাদের দিতেই পারে না ছবিটা। তো ওভারঅল এটা একটা অ্যাভারেজ ছবি, কিন্তু এই ছবিটার কিছু টুইস্ট এমন যেগুলো বেশ ভালো। ছবিটার মধ্যে পোটেনশিয়াল ছিল, এই ছবিটা হেভি কিছু হতে পারতো। ছবিটার রাইটিংয়ের জন্য ছবিটার মধ্যে এত কিছু করতে গেছে যে ছবিটা আলটিমেটলি হয়নি। তোমরা যারা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।